বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে সাথে কথাগুলি শুনবেন। প্রিয় নবীজি বললেন, কিয়ামতের ময়দানে আমার রব বলবে, বান্দা আমি তৃষ্ণার্ত ছিলাম, তুমি আমাকে খাবার খাওয়া নাই, পানি দাও নাই, তৃষ্ণা মিটাও নাই। সাহাবে কেরাম বললেন, আল্লাহর বান্দা বলবে, ইয়া রাব্বি, বলেন কি, আপনি তো নিজেই রিজিক দেনেওয়ালা, তৃষ্ণা মিটানেওয়ালা। আল্লাহ বলবেন, এ বান্দা, তোমার প্রতিবেশী তৃষ্ণার্ত ছিল, তুমি তার তৃষ্ণা যদি মিটাইতা, তখন আরবের তো পানির খুব সংকট ছিল। এটা আরবের মাসালা, সে যেটাই হোক, যেই দেশেরই হোক, যদিও আরবের সিচুয়েশনটা ভিন্ন, পানির খুব সংকট ছিল, এই জন্য পানির কথা এসে যাহা দিছে, সে যেটাই হোক, আপনি আপনার ভাইয়ের তৃষ্ণা যদি নিবারণ করেন, পানি যদি পান করান এবং খাওয়ান, আল্লাহর নবী বলতেছেন, ও আমার উম্মত, তোমরা শোনো, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ও আমার বান্দা, তুমি যদি তোমার প্রতিবেশীর তৃষ্ণা মিটাইতা, তাহলে আমি রব্বে কারিমের তৃষ্ণা মিটানো হয়ে যাইত। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহর নবীর কাছে এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? নবীজি বললেন, তুতঈমুত তাআম, এক নাম্বার মানুষকে খাদ্য খাওয়াবা, দুই নাম্বার তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, চিনো বা না চিনো, অধিক পরিমাণে সালাম আদান প্রদান করবা। প্রথম নম্বরে বলেন খাবার খাওয়াও, দুই নম্বরে বলেন সালাম আদান প্রদান করো। এক নম্বরে খাবার খাওয়াও, দুই নম্বরে সালাম আদান প্রদান করো। কারণ খাবার খাওয়ানোর মাধ্যমে প্রতিবেশীদের সাথে সম্পর্ক ভালো হয়। যেমন আপনি নিজে খাইলেন, ইফতার রমজান মাসে আপনার প্রতিবেশীদেরকে একদিন আপনি দাওয়াত করলেন, আপনাদের সবার আমার বাড়িতে দাওয়াত, আমার বাড়ি মিলাদ হবে, আপনারা ইফতার করবেন, সবাই আসলো, সবাই যখন আপনার বাড়ি খাবে, মোহাব্বত কি বাড়ে না কমে? একজন আরেকজনের সাথে মোহাব্বত কি বাড়ে না কমে? আপনার উসিলায় 10 জন এক জায়গা বসলো, আমরা শুধু দোয়ার সময় যিনি বাড়িতে মিলাদের ইন্তজাম করলেন তার জন্য দোয়া হয় না, দোয়া কিন্তু গ্রামের সবার জন্য হয়। শুধু তার বাবার মায়ের জন্য দোয়া হয় না, ওইখানে যারা উপস্থিত হয় সবার বাবা মার জন্যই দোয়া হয়, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি আমার হাজিরিন, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আজ এগুলি আজ আমরা বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করে দিলাম। উম্মতের লাভ হয় নাই, লাভ হয়েছে শয়তানের। শয়তান চিন্তা করলো, আমি যা ফতোয়া দিয়ে চেষ্টা করে পারি নাই, তা তোমরা নিজেরা বন্ধ করে দিয়েছ। আজকে যদি রমজানের দোয়া হয়, ইফতার হয়, তাহলে ক্ষমা হবে আল্লাহর বান্দা যারা কবরে গেছে তাদের ক্ষমা। বলে কেমন? আমি আপনাকে বুঝাই। রমজানে ইফতারি পূর্ব মুহূর্তে আল্লাহ রোজাদারের দোয়াকে কবুল করে নেয়। বলে সেটা কেমন? যখন আপনাদের সামনে খাবার আসে, তখন সামনে খাবার আসে, যেমন আমার সামনে চা আসলো, পানি আসলো, আমি পানির প্রয়োজন, আমি পানি খেয়ে ফেললাম, ওয়াজের মধ্যেই পানি পান করলাম, আবার ওয়াজের মধ্যে আমি চা খেয়ে ফেলবো। কিন্তু মাহে রমজানে আমি যত সুন্দর ওয়াজ করি না কেন, ইফতারির সময় না আসা পর্যন্ত এক ঢোকও পানি পান করার সুযোগ নাই, ঠিক কিনা? সামনে ফল থাকে, খেজুর থাকে, মালটা থাকে, আপেল থাকে, বিরিয়ানি থাকে, শরবত থাকে, নানান ধরনের ভাজি পোড়া থাকে, দই থাকে, খাবার থাকে, পানিও থাকে, কত কিছু সামনে থাকে। কিন্তু রোজাদার খাবার হাত দিয়ে লাড়াচাড়া করে খাবার খায় না, পানির পেয়ালাটা ঠিক করে কিন্তু পানি খায় না, পানির পেয়ালাটা এখানে সরায় কিন্তু খায় না, খেজুরটা নিয়ে বাইসে দেখে তারপরেও খায় না, এই আপেলের মালটাটা গুছায় দেখে কিন্তু খায় না। যখন খাবার লাড়াচাড়া করে ইফতারির পূর্ব মুহূর্তে, তখন আমার আল্লাহ ডাক দেয়, ফেরেশতারা, তোমরা আমার এই বান্দা সৃষ্টি করতে তোমরা নিষেধ করেছিলা, ফেরেশতারা রে, আমার এই বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিলা, আর তোমরা বলেছিলা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোমরাই বলে ইবাদত করবা, তোমরাই বলে তাসবিহ করবা, তোমরাই বলে হামদ করবা, তোমরাই বলে জিকির করবা। এ ফেরেশতারা দেখ, আমার বান্দার পেটের ভিতরে ক্ষুধা আছে, কলিজায় তৃষ্ণা আছে, সামনে খাবার আছে, পানিও আছে, তারপর আমার বান্দা খায় না, আমার বান্দা মুখে দেয় না, আমার বান্দা হাত দিয়ে লাড়াচাড়া করে কিন্তু খায় না। এ ফেরেশতারা, তোমরা বলছিলা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু
ফিহা মাইয়ুফসিদু ওয়া ইয়াসফিকুদ দিমা, তারা বলে পৃথিবীতে ফাসাদ করবে, অশান্তি বাঁধাবে, বিশৃঙ্খলা বাঁধাবে, তারা বলে খুন খারাপি করবে, মারামারি করবে। ফেরেশতারা দেখ আমার বান্দারা সামনে ইফতারে নিয়ে বসে আছে, ও ফেরেশতারা তারা আমার কাছে ক্ষমা চায়, আমার কাছে দোয়া করে, তারা আমার জিকির করে, খাবার সামনে কিন্তু খায় না। আমি আল্লাহর হুকুম না আসা পর্যন্ত খাবারগুলি তারা মুখে দিবে না। এ ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আমার এই বান্দাদের জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। না না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি। প্রিয় উপস্থিতি, ঈমান ইহতিসাবের সাথে যারা রোজা রাখবে, আল্লাহর নবী বললেন তাদের জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। এখন রোজা রাখলো, মিথ্যাও বলল, রোজা কি ঈমান ইহতিসাবের সাথে হবে? একসাথে বলেন হবে? হবে না। রোজা রাখলো আবার মিথ্যা বলল, রোজা রাখলো ফায়সা কথা বলল, রোজা রাখলো গালিগালাজ করলো, রোজা রাখলো মানুষকে ধোঁকা দিল, এমন রোজা ঈমান ইহতিসাবের সাথে হবে না। অতএব এই রোজা শুধুমাত্র না খেয়ে থাকবে, কোনো কাজে লাগবে না। এই জন্য আল্লাহর নবী বলেন আমার উম্মত রমজানের রোজা পাইলো কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাই নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক, সে ধ্বংস হয়ে যাক। রমজানে রোজা পাইলো কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাই নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। সে কপাল পোড়া বদনসিব, সে কপাল পোড়া বদনসিব, সে ধ্বংস হয়ে যাক। বন্ধুগণ খুব মনোযোগ দিবেন। এরপরে নবীজি বললেন আমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি মাহে রমজানে রাত জেগে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বে, রাত জেগে নামাজ পড়বে, সারা রমজানে রাত জেগে ইবাদত করবে, তারাবির নামাজ পড়বেন ঠিক ঠিক মতো, তারাবির নামাজ ঠিক ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ, এবং রাত্র জাগরিত হয়ে যারা তারাবির নামাজ পড়বে, নবীজি বললেন তার আগের জীবনের সব গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দেবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কি নামাজ? তারাবি। এখন বলেন কয় রাকাত? জোরে বলেন। আমাদের দেশে একদল আদা জল খেয়ে লাগছে 8 টাকার তার বানাইতেই হবে। মনে হয় যে ওরে শয়তানে টেন্ডার দিয়ে দিছে, মনে হচ্ছে আজাজিলে তারে টেন্ডার দিছে, ওর 8 টাকার তারাবির নামাজ বানাইতেই হবে। সেই জন্য সে যত যুক্তি তর্ক আছে সব যুক্তি তর্ক সে উত্থাপন করছে। এখন আমি আপনাদেরকে দলিল আদিল্লা যুক্তি তর্ক কিচ্ছু দেব না, শুধু একটা প্রশ্ন বলবো। 360 জন আল্লাহর ওলি, তিনারা কি হক না বেহক? না জোরে বলেন, না না একসাথে বলেন, হক না বেহক? তিনারা যেই নামাজ আনছিলেন এটা কি সত্য না মিথ্যা? তিনারা যে কালেমা এনেছিলেন এটা সত্য না মিথ্যা? তিনারা যে দ্বীন এনেছিলেন এটা সত্য না মিথ্যা? তো তিনারা যদি 8 টাকার তারাবির নামাজ যদি সত্যই 8 টাকা হতো, তাহলে 360 জন আল্লাহর ওলি এই জমিনে 8 টাকার তারাবির নামাজ বাস্তবায়ন করে প্রতিষ্ঠিত করে রেখে যেত। যেহেতু ওনারা 20 টাকার তারাবির নামাজ এই জমিনে প্রতিষ্ঠিত করছে, অতএব আমরাও জানি তারাবির নামাজ 20 টাকাত এটাই চূড়ান্ত। এর নিচে পড়লে ঈমান ইহতিসাবের সাথে তারাবির নামাজ আদায় হবে। যদি কেউ 8 টাকার তারাবি পড়ে তাহলে ঈমান ইহতিসাবের সাথে তারাবির নামাজের হক আদায় হবে না। জোরে বলেন আদায় হবে না। জোরে বলেন আদায় হবে না। কেউ যদি 8 টাকার তারাবির নামাজ বানায় না, তো তার ঈমান ইহতিসাবের সাথে তারাবির নামাজের হক আদায় হবে না। অতএব যেহেতু নামাজ আদায় হবে না, সে 360 জন আল্লাহর ওলি তারাবির নামাজ 20 টাকা চূড়ান্ত করেছে। 20 টাকার তারাবির নামাজ তারা চূড়ান্ত করেছে। 20 টাকার তারাবির নামাজ চূড়ান্ত, এটাই চূড়ান্ত ফয়সালা।
একটু জোরে সে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana 3 নম্বর আল্লাহর নবী বলেন আমার উম্মত লাইলাতুল কদর রাত্রিবেলা কেউ যদি ঈমান ইহতিসাবের সাথে রাত জেগে ইবাদত করে আমার আল্লাহ মা তাকাদ্দামা মিন জামবিহি তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ maaf করে দেবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এখন লাইলাতুল কদর কখন আসবে? প্রিয় নবীকে জিজ্ঞেস করল ইয়া রাসূলুল্লাহ লাইলাতুল কদর রাত কখন পাওয়া যায়? নবীজি বলেন মাহে রমজানের শেষ 10 দিনে বেজর রাত্রিবেলা তোমরা মাহে রমজান কদরের রাত্রিবেলা তালাশ করো। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই কদরের রাত্রিবেলা আল্লাহ কোরআন নাজিল করেছেন। কদরের রাত্রিবেলা কোরআন এসেছে, এই কদরের রাত্রিবেলা আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই জন্য কদরের রাত এত বড় দামি। আল্লাহ কোরআনে বলেন লাইলাত ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। নবীজি আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, সেটা 1000 মাসের চাইতে উত্তম আমার উম্মতের ভিতরে, আমার বান্দাদের ভিতরে। লাইলাতুল কদরের এক রাত্রিবেলা কেউ যদি ইবাদত করে আমি রব্বুল আলামিন 1000 মাসের চাইতে বেশি পরিমাণে নেক আমার বান্দার আমল নামায় লিখে দেব। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তবে 4টে সহিহ হাদিসেও আসছে 26 তারিখ দিন যায় রাত, এটাও কদরের রাত, এটাও হাদিসে আসছে। 4টে সহিহ হাদিসে আসছে। ইমাম তহাবি লিখছেন শারহে মানিল আসারের ভিতরে একটা বিশুদ্ধ হাদিসে আসছে। এরকম 4টে হাদিসে আসছে যে 26 তারিখ দিন যে রাত্রেও কদরের রাত, এটাও হাদিসে আসছে। তবে একবারে নিরবিচ্ছিন্নভাবে নিশ্চিন্তভাবে মাহে রমজানের শেষ 9 বিজর রাত্রিগুলিতে যদি আপনি জেগে জেগে ইবাদত করেন তাহলে কদর রাত আপনি নিশ্চিন্ত পেয়ে যাবেন, তাতে কোনো সন্দেহ নেই। আর এই রাত্রিবেলা যদি আপনি ঈমান ও ইহতিসাবের সাথে জেগে ইবাদত করেন তাহলে আপনার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দেবেন। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ। তাহলে মাহে রমজানে আমাদের অধিক পরিমাণে ইস্তিগফার করার দরকার, দোয়া করার দরকার, কান্নাকাটির দরকার, ক্ষমা চাওয়ার দরকার। কথা ঠিক আছে না ভাই? আর বেশি বেশি পরিমাণে রোজাদারকে ইফতার করানোর প্রয়োজন। যদি সুযোগ সুবিধা হয় তাহলে এলাকার হত দরিদ্র মিসকিন আশেপাশে খুঁজে খুঁজে আত্মীয় স্বজন আগে দেখবেন যে আপনার আত্মীয় স্বজনের মধ্যে দরিদ্র কারা আছে। যারা দরিদ্র আছে তাদের ঘরে খাবার নিশ্চিত করবেন এবং তারপরে দেখবেন আপনার প্রতিবেশীদের মধ্যে দরিদ্র কারা আছে, তাদের মধ্যে আপনি মাহে রমজানে খাবার নিশ্চিন্ত করবেন। এরপরে আপনার গ্রামের ভিতরে দেখবেন কারা দরিদ্র আছে, আপনি তাদের মধ্যে খাদ্য নিশ্চিত করবেন, তাদের ঘরে খাবার পৌঁছাবেন রমজানে। আল্লাহ আমাদের প্রত্যেকের তৌফিক দিক, সকলে বলে না আমিন। আমরা এই কাজগুলি করব, এই কাজগুলি আমাদের আঞ্জাম দেওয়ার দরকার, তাহলে আমাদের গুনাহ মাফ হবে না। রমজান পাইলেন কিন্তু গুনাহ মাফ করাইতে পারলেন না, এর চাইতে বড় ব্যর্থতা আর জীবনে কিছু নাই। এর জন্য প্রথম মিম্বরে কদম রাখার পরে নবীজি বললেন সাহাবীরা রে, আমি প্রথম মিম্বরে কদম রাখছি, ঠিক তখনই জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, যে মাহে রমজান পাইল
কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাইয়া নিতে পারল না, সে ধ্বংস হয়ে যায়। তাহলে তিনটা কাজ করলে জীবনের গুনাহ মাফ হবে। এক নম্বরে মাহে রমজানে রোজা রাখতে হবে ঈমান ইহতিসাবের সাথে, পরিপূর্ণ ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে, মুহাব্বতের সাথে। এই মাহে রমজানে রোজা রেখা মিথ্যা বলা যাবে না, ফায়সা কথা বলা যাবে না, গীবত করা যাবে না, শেকায়ত করা যাবে না, তহমত দেওয়া যাবে না, অন্যের ত্রুটি বিচ্যুতি খোঁজা যাবে না, মারামারি হানাহানি করা যাবে না, কারো সম্পদ মারা যাবে না, হালাল খাদ্য খেতে হবে, হারাম রুটি রুজি করা যাবে না, অন্যকে ঠকানো যাবে না। এই মাহে রমজানে জেনা করা যাবে না, জেনার লিপ্সা আনা যাবে না, কোনো নারীর দিকে ফায়সা কাজ করা যাবে না, খারাপ ভাষা ব্যবহার করা যাবে না, মিথ্যা বলা যাবে না। এই কাজগুলি আপনি যদি করতে পারেন তাহলে রমজানের রোজাগুলি ঈমান ইহতিসাবের সাথে হবে। 2 নম্বর, তারাবির নামাজ আপনাকে দাঁড়াইতে হবে টাইম টু টাইম, সুন্দর মতো তারাবির নামাজ ঈমান ইহতিসাবের সাথে 20 রাকাত আদায় করতে হবে এবং রাত জেগে সম্ভব হলে ইবাদত করতে হবে, তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। যদি তা সম্ভব হয় আপনি রাত জেগে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন, আর কিছু আর নওয়াফিল অতিরিক্ত ইবাদত করতে পারেন, তাহলে আপনার জীবনের আগের গুনাহগুলি মাফ হয়ে যাবে। আর কদরের রাত্রিবেলা যদি আপনি পেয়ে যান তাহলে মাহে রমজানের শেষ 10 দিনের বেজর রাত্রিগুলা, বিশেষ করে 26 তারিখ দিন যে রাত, এটাও যেহেতু বিশুদ্ধ হাদিসে এসেছে, অতএব এই রাতটাকেও ছোট করে দেখার কোনো সুযোগ আমাদের হাতে নাই। অতএব এই রাতগুলিতে ঈমান ইহতিসাবের সাথে জাগতে হবে, ইবাদত করতে হবে খুব ইয়াকিনের সাথে। পটকা ফোটানো যাবে না, ঘোরাঘুরি করা যাবে না। আমাদের দেশে বরাতের রাত আসলে আর কদরের রাত আসলে পটকা ফুটায়, ঘোরাফেরা করে, ফেসবুক টিপে, গল্প গুজব করে, এই কোনায় বিড়ি খায়, ওই কোনায় চা খায়, ওই কোনায় পান খায়, ঘুরে গেড়ে বেড়ায়। বা সারা রাত ঘুরে গেড়ে বেড়াইয়া কদর পালন করছে, সারা রাত ঘুরে গেড়ে বেড়াইয়া কদর পালন করছে, বরাত পালন করছে, মনে করছে বিরাট বড় নেকির কাজ করে ফেলছি। শয়তানে হাসে আর করে, ওরে সিটার, এভাবে অনেক নেকির কাজ করে ফেলছি। আসলে মূলত তা না। ঈমান ইহতিসাবের সাথে রাত্রি যাপন করতে হবে, ঈমান ইহতিসাবের সাথে, অত্যন্ত বিনয়ের সাথে এবং ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে, ঈমানের সাথে মুহাব্বত নিয়ে রাত্রিগুলি ইবাদত করতে হবে। তাহলে 3 সময়, রোজা, তারাবি, কদর, রোজা, তারাবি, কদর। এই 3টা করতে যে আবার চিন্তা করেন না যে বাকি ফরজ নামাজগুলি ছেড়ে দিন, না না না। রমজান তো রমজান, রমজানে একটা ফরজ, অন্য সময় 70টা ফরজ। রমজানে একটা নফল, অন্য সময় ফরজের সমতুল্য। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? মনোযোগ দেন। এখন যদি আপনি 1 টাকা দান করেন তাহলে 700 টাকার সওয়াব হবে। আর রমজানে যদি দান করেন তাহলে বিগয়রি হিসাব, আস-সাওমু লি ওয়া আনা আযজি বিহি। রমজানে যদি আপনি দান করেন, আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ বলেন রমজানের রোজা আমার জন্য প্রতিদান আমি আল্লাহ নিজে দিয়ে দিব। কত দিব? কোনো হিসাব দিলাম না, বিগয়রি হিসাব দিব। আমার যত খুশি মন চাই তত বেশি দিয়ে দিব। আস্তে হয়ে গেল না? জোরে বলেন। আল্লাহ কি কৃপণ? আল্লাহর কি অভাব আছে? আল্লাহর দিলে কি লজ আছে? তাহলে আল্লাহ যখন দেয় তখন বুঝতে হবে যে অগণিত দেয়। কথা ঠিক আছে কিনা? তাহলে রমজানে বেশি বেশি দান সৎকার করবো। কোন সময় দান সৎকার করবো? রমজানে বেশি বেশি দান সৎকার করবো। প্রিয় উপস্থিতি, মাহে রমজানে অত্যধিক পরিমাণে দান সৎকার করবেন, অধিক পরিমাণে নেকের কাজ করবেন। আপনি এই রমজান আসলে রোজা ছেড়ে দেওয়া যাবে না, প্রস্তুতি নিয়ে ফেলে দেন। একটা রোজা কাজা করা যাবে না। রমজানে যেই কথাগুলি বললাম সেইগুলি আপনারা করবেন। আল্লাহর নবী বললেন, আমি দ্বিতীয় মিম্বারে কদম রাখলাম। যখন দ্বিতীয় মিম্বারে কদম রাখছি তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আপনার নাম শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়ল না, সে ধ্বংস হয়ে যাক। যে আপনি নবীর নাম শুনলো কিন্তু আপনি নবীর শানে দুরূদ শরীফ পড়ল না, সে ধ্বংস হয়ে যাক। যে আপনি নবীর নাম শুনলো কিন্তু দুরূদ পড়ল না, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী বলেন আমিন। তার মানে নবীজির নাম শোনার পরে দুরূদ পড়া লাগবে। দুরূদ দুরূদ দুরূদ। সর্বশেষ ছোট্ট দুরূদের নাম সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আপনি যেই দুরূদ শরীফ পড়তে পারেন সেই দুরূদ আপনি পড়বেন, আপনার যেটা খুশি আপনি সেটা পড়বেন, কোনো নিষেধ নেই। আপনার যেই দুরূদ খুশি আপনি সেটা পড়বেন। দুরূদ ইব্রাহিমই পড়তে হবে এমন কোনো বিষয় না। দুরূদ ইব্রাহিম ছাড়া অন্য কোনো দুরূদ হবে না, তাও কোনো মাসালা না, এগুলি ভ্রান্ত মাসালা। সাহাবা ইকরাম জিজ্ঞেস করলো, নাহনু সাল্লাইনা ফি সালাতিনা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমরা নামাজের ভিতরে কিভাবে আপনার প্রতি দুরূদ পড়ব আপনি শিখিয়ে দেন। তখন নবীজি এই দুরূদ শরীফটা শিক্ষা দিলেন, যে দুরূদ ইব্রাহিম যেটা আমরা পড়ি, নাম দুরূদ ইব্রাহিম। আসলে মূলত এটা দুরূদ ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের দুরূদ না, দুরূদটা তো আমাদের রাসূলের দুরূদ। কথা ঠিক কিনা? আল্লাহর নবী নিজে দয়া করে ইব্রাহিম আলাইহিস সালামের নাম বসিয়ে দিয়েছে, এর পিছনে কারণ আছে। কারণ হলো নবীজি সবসময় ইব্রাহিম আলাইহিস সালাম দা ইব্রাহিম খলিলুল্লাহ, নবীজি বলতেন আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। এর অর্থ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেক দোয়াতে দোয়া করতেন, আল্লাহ তুমি আমার নসলে আখিরি নবী পাঠাও, আল্লাহ তুমি আমার নসলে আমার বংশে আখিরি নবী পাঠাও। কারণ আখিরি নবীর ইজ্জত সমস্ত ১৬ লক্ষ নবীরে যাহা দিয়েছে, আমার নবীরে আল্লাহ তার চাইতে ৭০ গুণ বেশি দিছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সমস্ত নবীর উম্মতরে আল্লাহ যা দিছে, আমার নবীর উম্মতরে আল্লাহ ৭০ গুণ বেশি দিছে। আসতে বললেন কেন? আমাদেরকে আল্লাহ কি দিছে? ৭০ গুণ বেশি দিছে। কত গুণ বেশি দিছে? ৭০ গুণ বেশি দিছে দেখে লাইলাতুল কদর পাইছেন, নালি লাইলাতুল কদর পাইতেন না। ৭০ গুণ বেশি দিছে দেখে রমজানে ১ রাকাত নামাজ পড়লে, এই নফল পড়লে অন্য মাসের ফরজের সমান পাইছেন। একটা ফরজ করলে অন্য মাসে ৭০টা ফরজের সমান পাইছেন। ৭০ গুণ বেশি দিছে দেখে রমজানে আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করাই দিবে। আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা শোনো, ৫টা জিনিস মাহে রমজানে আল্লাহ আমার উম্মতকে বিশেষভাবে দিছে, যা অন্য কোনো উম্মতকে আল্লাহ দেয় নাই। তার ভিতরে একটা হচ্ছে মাহে রমজানে আমার উম্মতের মুখ দিয়ে যে গন্ধ আসে, এই গন্ধটা আল্লাহর কাছে মিশকের চাইতে বেশি ঘ্রাণ। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন, আল্লাহ কি গন্ধ শুকে? আল্লাহ কি গন্ধর দরকার? আল্লাহ গন্ধ শুকে না, বরং এই গন্ধটা কেন আসে? ক্ষুধার্ত থাকার কারণে এই গন্ধটা আসে। দেখবেন মানুষ ক্ষুধার্ত থাকলে মুখ থেকে গন্ধ আসে, এটা হলো ক্ষুধার গন্ধ, এটা মুখের গন্ধ না। ক্ষুধা সন্ধ্যার সময় দেখবেন গন্ধর তাপমাত্রাটা বেশি বাড়ে, কারণ কি? সে ক্ষুধা, পেটে কিছু নাই, এই জন্য গন্ধ আসে, নিঃশ্বাসে গন্ধ আসে, ক্ষুধার থাকার কারণে। এটা হলো ক্ষুধার গন্ধ। তো এই গন্ধটা আল্লাহর কাছে প্রিয় কেন? এই গন্ধের বিনিময়ে আল্লাহ তাকে এত সুগন্ধি দিবে, বেহেশতে এত মর্যাদা আল্লাহ দিবে, যে যার আল্লাহর কাছে এত পছন্দ লাগে, ভালো লাগে, যে আমার বান্দা ক্ষুধার্ত আছে, কারণ আমি আল্লাহর ভয়ে আছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। রোজা কি পুলিশের ভয়ে রাখেন? কাউকে দেখানোর জন্য রাখেন? কার জন্য রাখেন? কারণ রমজান মাসে আপনি যদি পালায় পালায় খাবার খান কেউ দেখবে না, পালায় পালায় যদি পানি খান তো কেউ দেখবে না। তো রমজানের রোজাটা শুধুমাত্র আল্লাহর জন্য হয়। নামাজ কিন্তু রাজনৈতিক নামাজ আছে, নামাজ কিন্তু বিয়েই নামাজ আছে, নামাজ কিন্তু সামাজিক নামাজ আছে, নামাজ কিন্তু ঠেলার নামাজ আছে। বলে ঠেলার নামাজ কি? ঠেলার নামাজ হচ্ছে যে সালিশ দরবারে বসে এখন যদি নামাজ না পড়ে তাহলে মানুষ কি বলবে? এটার নাম ঠেলার নামাজ। রাজনৈতিক নামাজ হলো নির্বাচনে আসছে, ভোট যদি নামাজ না পড়ি মানুষ ভোট দিবে না, তাহলে রাজনৈতিক নামাজ। বিয়ের নতুন বিয়েই বেদ গেছে, যদি নামাজ না পড়ে তো বিয়েই মন্দ বলবে, এই জন্য এটার নাম দিয়েছি বিয়েই নামাজ। কি কথা ঠিক আছে না? কিন্তু রোজা কিন্তু বিয়েই রোজা নাই, কারণ রোজা আল্লাহর জন্যই রাখে, যে রাখে সে আল্লাহর জন্যই রাখে। কথা ঠিক আছে না ভাই? সে কার ভয়ে রাখে? আল্লাহর ভয়ে রাখে। যে রাখে সে আল্লাহর ভয়ে রাখে, কারণ সে পলায় খাইতে পারে, গোপনে বাসার ভিতরে খাইতে পারে, রুমের তালা মেরে দিয়ে পানি খাইতে পারে, ভাতও খাইতে পারে, কেউ দেখবে না। এই জন্য রোজা আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা আমি আল্লাহর জন্য, অত প্রতিদান আমি আল্লাহ নিজে দিয়ে দিই। আল্লাহু আকবার। এই জন্য রোজাদারকে যে কেউ যদি খাওয়ায়
তাহলে আল্লাহ রাসূল বলছেন আমি কিয়ামতের ময়দানে তোমাকে হাউজে কাউসারের পানি পান করাই দেব। প্রিয় উপস্থিতি হাজিরিন, আল্লাহর নবী বললেন দুরূদ শরীফ। তো আমাদের নবীর ইজ্জত আল্লাহ এত পরিমাণে দিলেন, এই ইজ্জত দেখে ইব্রাহিম খলিলুল্লাহ শুধু দোয়ার মধ্যে বলতেন, আল্লাহ আপনি আমার নসলে আখিরি নবী পাঠাবেন, আমার বংশে আপনি আখিরি নবী দিবেন, আল্লাহ আপনি আমার বংশে আখিরি নবী পাঠাবেন। কেন? আখিরি নবীর ইজ্জতের দিকে তাকাইয়া ইব্রাহিম নিজের বংশের দিকে নিসবত করলেন, এই জন্য যাতে উনার বংশের মর্যাদা বেড়ে যায়। কারণ সব বাবা চায় আল্লাহ আমার ছেলেটাকে আপনি মানুষের মতো মানুষ বানান, আমার ছেলেটারে নামাজি বানান, আমার ছেলেটারে ভদ্র বানান। কোনো বাবা কয় না আল্লাহ আমার ছেলেটারে চোর বানান, কয়? কোনো বাবা কি বলে আল্লাহ আমার ছেলেরে ডাকাত বানান, আমার ছেলেরে লুচ্চে বানান? কেউ কয় না। সবাই চায় আল্লাহ আমার সন্তানটারে নামাজি বানান, আমার সন্তানটারে তুমি আবেদ বানান। সব বাবা দোয়া করে। তো ইব্রাহিম আমার নবীর ইজ্জত দেখে আল্লাহর বলতেছেন, আল্লাহ তুমি আমার নসলে আখিরি নবী পাঠাও। তা আল্লাহ তার দোয়া কবুল করলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ তার কি করলেন? দোয়া কবুল করে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের নসলে আমার নবীরে পাঠাইলেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন স্ত্রী, আমাদের দুইজন মা, একজন আম্মাজান সারা, আম্মাজান হাজেরা। আম্মাজান সারার গর্ভে হযরত ইসাক আলাইহিস সালাম, হযরত ইসাক আলাইহিস সালামের একটা বেটার নাম ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ছিল ইসরাইল। এই ইসরাইল থেকে বনি ইসরাইল। এই ইয়াকুব আলাইহিস সালামের যত বংশ সবাইকে বনি ইসরাইল বলা হয়। এই বনি ইসরাইলের ভিতরে আল্লাহ নবী পাঠাইছেন 70,000। আর এই বনি ইসরাইল ইয়াকুব আলাইহিস সালাম মসজিদে বাইতুল আকসা প্রতিষ্ঠিত করেছেন, তৈরি করেছেন। ওনার এই মসজিদে 70,000 নবী আসছে, নবী নামাজ পড়ছে, কিন্তু বাইতুল আকসাতে আপনি রিয়াজুল জান্নাহ নাই। রহস্য দিকে যাবেন। বাইতুল আকসাতে 70,000 নবী নামাজ পড়লো, কিন্তু বনি ইসরাইলের 70,000 নবী বাইতুল আকসায় নামাজ পড়ছে, কিন্তু আপনি রিয়াজুল জান্নাহ পাবেন না। আর আমার নবী একা মসজিদে নববীতে নামাজ পড়েছেন, হুজরা থেকে মিম্বর, মিম্বর শরীফ থেকে হুজরা শরীফ, গেছেন আইছেন, আসছেন গেছেন, গেছেন আইছেন, আসছেন গেছেন। যাওয়া আসার কারণে ওই জায়গাটুকুন আল্লাহ বলছেন রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান বানাই দিন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম দিয়ে কি আমার নবীর দাম বাড়লো, না আমার নবী দিয়ে ইব্রাহিমের দাম বাড়লো? আমার নবী দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের দাম বাড়লো। এই জন্য দুরুদ ইব্রাহিম না, এই দুরুদ আমার নবীর দুরুদ। কিন্তু নবীজি নিজে তিনি কৃতজ্ঞতা স্বরূপ মিল্লাতের বাবা তার জন্য দোয়া করতেন বিধায় নবীজি তার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের নাম দুরুদের মধ্যে লিখে দিয়ে স্মরণে রেখে দিয়ে গেলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবীজি নিজে লিখে দিয়ে গেছে, আল্লাহ রসুল নিজে লিখে দিয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের নাম উম্মতের মধ্যে স্মরণে দিয়ে গেলেন, যাতে সবসময় তোমরা তারা স্মরণ করো। এটা হলো হিকমত। এটার উল্টে জগা খিচুড়ি বানাইয়া আমরা একবারে এমন ভাবে নিছি যে এই দুরুদ ছাড়া আর কোনো দুরুদ পড়াই যাবে না। বিরাট বড় বিখ্যাত হুজুর মুহাদ্দিসে আজম, এ মুসলমান খুব মনোযোগ দিবেন। আল্লাহর নবী বলেন উম্মতরিক আমার নাম যে শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়লো না, সে ধ্বংস হয়ে যাক, সে ধ্বংস হয়ে যাবে। এই জন্য সবচেয়ে ছোট্ট দুরূদ আমরা যেটা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই দুরূদটা নবীজির নাম শোনার পরে আমরা তেলাওয়াত করি। যদি না পড়েন তাহলে ধ্বংস অনিবার্য। এই জন্য দুরূদ পড়া লাগবে। দুরূদের মর্যাদা ছোট করে দেখলে হবে না। কথা কন না কে, ঠিক কিনা? দুরূদের মর্যাদা ছোট করে দেখলে হবে। মৌমাছির দলেরা নবীজির সামনে দিয়ে উড়িয়া যায়। আল্লাহ নবী বললেন মৌমাছি দাঁড়াও। তো মৌমাছি নবীজির সামনে এসে গুনগুন করে সালাম দিতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি ডাক দিয়ে বলেন, মৌমাছি বলো মধু কেমনে বানাও? মৌমাছি বলে, ইয়া রাসূলুল্লাহ, বিভিন্ন ফুল থেকে মধু আনি, রস নিয়ে আসি। কোন ফুলের রস তিতা, কোনটা লুনতা, কোনটা টক, কোনটা মিষ্টি, কোনটা পাইনসে। এক এক ফুলের রস এক এক রকম। হুজুর সমস্ত রসগুলি সংগ্রহ করে এনে চাকের মধ্যে জমা করে রাখি। ইয়া রাসূলুল্লাহ, মধু মধু হয় না। নবীজি, যখন আমরা মৌমাছিরা ওই চাকের উপরে ঘুরি আর আপনি নবীর দুরূদ শরীফ পড়ি, আমরা চাকের মধ্যে ঘুরি আর আপনি নবীর দুরূদ পড়ি, ওই দুরূদের কারণে আমার আল্লাহ, আমার রব মধুকে মধু বানায়া দেয়। একসাথে বলেন আল্লাহু আকবার। এই